কোথাও বেড়ানো যেমন আনন্দের, তেমনি বাসায় এসে পুরো বাসা ক্লিন করাটাও কিন্তু তার চেয়ে বেশি ঝামেলার। অনেকদিন গ্রামে থাকার পর এসে তো পুরো বাসা দেখি নাজেহাল অবস্থা, পুরো বাসা ক্লিন টিন করলাম। আর কতদিন পর যে নিজের বাসায় রান্না বান্না করছি তার তো কোনো হিসাবই নেই। এবার তো গ্রামে গিয়ে আমি বেশ অনেকদিন থেকেছি, সেই 26 রোজার মধ্যে গ্রামে গিয়েছিলাম। আর ঈদের বেশ অনেকদিন পর কিন্তু আমি গ্রাম থেকে এসেছি। আর এসে তো দেখি পুরো বাসারই খুবই নাজেহাল অবস্থা। আসলে একজন মহিলা মানুষ বাসায় না থাকলে কিন্তু পুরো বাসাই একদম এলোমেলো হয়ে থাকে। আর বাসার সবচেয়ে পছন্দের জায়গা আমার যেটা, সেটা হচ্ছে কিচেনটা। আমি বাসায় এসেই হচ্ছে সবার আগে আমার কিচেনটা ক্লিন করে নিই, কারণ একটা মেয়ে মানুষের হচ্ছে কিচেনটাই সবচেয়ে পছন্দের জায়গা। এটা পরিষ্কার না থাকলে কিন্তু একদমই কাজ করতে ভালো লাগে না। আর এইদিকে হচ্ছে কিচেন পরিষ্কার করে আবার হচ্ছে আমি একটু ফার্নিচারগুলো মুছে নিচ্ছিলাম। এদিকে আমার সোফাটা যেহেতু একটু ডিজাইন করায়, এটা হচ্ছে অনেক বেশি ধুলাবালি জমে যায়, তাই কয়েকদিন পর পর কিন্তু এগুলোকে ক্লিন করতে হয়। মোটামুটি দেখা যায় প্রতিদিনই একটু করে মুছতে হয়। তো অনেকদিন যেহেতু বাসায় ছিলাম না, একটু বেশি ধুলাবালি জমে গিয়েছিল, তাই এগুলো একটু পরিষ্কার করলাম। আর অনেকদিন বাসায় না থাকার কারণে কিন্তু বেসিনটাও তেমন একটা হাত দেওয়া হচ্ছিল না, তাই আজকে হচ্ছে একটু বেসিনটাকেও পরিষ্কার করে নিলাম। আর বেসিনটা হচ্ছে সবসময় এরকম হারপিক দিয়ে পরিষ্কার করলে দেখা যায় অনেক বেশি চকচকে হয়। মানে যে কোনো সাদা বেসিন হচ্ছে এরকম হারপিক দিয়ে পরিষ্কার করলে না অনেক বেশি চকচক করে। সো এদিকে বেসিনটাও একটু খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছে। আর ওই যে সবগুলো ফার্নিচারে একটু একটু করে মুছতে হবে, সব কিছুতেই হচ্ছে বেশ ভালো পরিমাণে ধুলাবালি জমে গিয়েছে। সবকিছু পরিষ্কার করে তারপর হচ্ছে রান্না বান্না করতে শুরু করে দিলাম। সেই দিন তো রিদওয়ান তার নানুর হাতের পোলাও রোস্ট খেয়েছে, তারপরও নাকি তার মন ভরে নাই, এখন আবারও পোলাও রোস্ট খেতে মন চাইছে। সো রিদওয়ানের বাবাও বলল যে অনেকদিন হয়েছে প্লেন পোলাও খাওয়া হয় না, তাই আমার জন্য একটু প্লেন পোলাও রান্না করো আর সাথে হচ্ছে একটু রোস্ট রান্না করো। সো আমি হচ্ছে পোলাও রান্না করলে সবসময় এরকম মটরশুঁটি দিয়ে পোলাওটা রান্না করি, আমার কাছে বেশ ভালো লাগে খেতে। আমি বিরিয়ানির মধ্যেও কিন্তু প্রায় সময় মটরশুঁটি দিয়েই রান্না করি। আর আজকের রোস্ট রান্নাটা একদমই আমি আমার মতো করেই রান্না করব। সেদিন তো আমার মায়ের হাতের ঝাল রোস্টের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আর আজকে হচ্ছে একদমই আমি আমার মতো করে রোস্টটা রান্না করছি, একদম ট্রেডিশনাল ওয়েতে। নর্মালি সবাই কিন্তু আমি আজকে যেভাবে রোস্টটা রান্না করছি একদমই ট্রেডিশনাল, মানে একটু মিষ্টি টাইপের যেটা রোস্ট হয় সেটা। আর আমার হাতের এই রোস্টটাই হচ্ছে আমার বাসায় সবাই খুব পছন্দ করে, আর আমার মায়ের হাতের ঝাল রোস্টটা হচ্ছে সবার খুব পছন্দ। আর এই কারণেই হচ্ছে দুইজন দুই রকম ভাবে রান্না করি, মানে আমি মিষ্টি রোস্ট রান্না করি আর আমার মা হচ্ছে ঝাল রোস্ট রান্না করে। তো যাই হোক, আমার এদিকে রোস্টের মশলা কিন্তু খুব ভালো করে এখন কষানো হয়ে গিয়েছে। চিকেনটা হচ্ছে আমি আগেই ভেজে রেখে দিয়েছিলাম একটা সাইডে, এখন হচ্ছে চিকেনগুলোকে এখানে সবগুলো দিয়ে দিলাম। আর আমার বাসায় সবসময় রোস্ট রান্নার ক্ষেত্রে এই চিকেনটাকে খুব সুন্দর করে ভাজতে হবে, মানে একদমই কড়া করে ভাজতে হয়। আর অনেকেই হচ্ছে না রোস্টের চিকেনটাকে একদমই হালকা করে ভাজে, যেটা খেতে একদমই আমার কাছে ভালো লাগে না। হয়তো বা এক একজনের এক এক পছন্দ, তাই এক একজন এক এক রকম ভাবে রান্না করে, আর আমার বাসায় এইভাবেই রান্না করি সব সময়। তো যাই হোক, এইদিকে আমার কিন্তু পোলাওটাও একদমই রান্না করা হয়ে গিয়েছে। এখন পোলাওটা হচ্ছে একটু দমে বসিয়ে রাখবো, পোলাওটাও না অনেক বেশি ঝরঝরে হয়েছিল। আর এই তো এইদিকে কিন্তু আমার রোস্ট রান্নাটাও মোটামুটি অনেকটাই হয়ে গিয়েছে। এখন রোস্টের ঝোলটাও একটু টানিয়ে নিব। আমাদের বাসায় না রোস্টের তেমন একটা ঝোল রাখলে কেউ পছন্দ করে না, রোস্টটা একদমই শুকনো শুকনো করে রান্না করা হয়। তো যাই হোক, আমার আজকের এই রোস্ট আর পোলাও দুইটাই রান্না করা শেষ। আর এই ছিল আমার আজকে সারাদিনের রান্না বান্না এবং বাসার কাজকর্ম নিয়ে ব্যস্তময় একটা দিনের ব্লগ। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ।